তো প্রকৃতি যে আসলে কতটা ভয়ানক সেটার প্রমাণ প্রকৃতি প্রায় দিয়ে থাকে। তো কম বেশি আমরা সবাই জানি যে ঝড় আসলে কতটা ভয়ঙ্কর হতে পারে, কিন্তু আমি বলি তুমি যা জানো তার থেকেও একটি ঘূর্ণিঝড় বেশি ভয়ানক হতে পারে। যেই ঘূর্ণিঝড়ের কবলে গাছপালা, বাড়িঘর, পুরো একটি গোটা শহর নিমিষেই ধ্বংস হয়ে যেতে পারে। এমনই একটি ঘূর্ণিঝড়ের সাথে লড়াই করার জন্য এরা প্রাণপণ লড়াই করে চলেছে। তো অবশেষে কি হয়েছিল? ওরা কি শহরকে এই ঘূর্ণিঝড়ের হাত থেকে বাঁচাতে পারে, নাকি পুরো শহরটি ঘূর্ণিঝড়ের কবলে পড়ে একেবারেই শেষ হয়ে গিয়েছিল? গল্পটি আজকে একটু লোমহর্ষক হতে চলেছে, তো পুরো এক্সপ্লেনটি দেখতে থাকো শেষ অবধি। তো গল্পের প্রথমেই আমরা কিট নামের একটি মেয়েকে দেখতে পাই, আর কিট তখন একটা ক্যামেরা হাতে নিয়ে টর্নেডো মানে ঘূর্ণিঝড়ের ছবি তুলছিল। তার টিমে টোটাল 5 জন লোক ছিল, আর শহরকে টর্নেডোর হাত থেকে বাঁচাতে এরা সব সময় কাজ করে থাকে। তো এখানে আমরা জিপ নামের একজন লোককে দেখতে পাই, যে কিনা কিটের বয়ফ্রেন্ড ছিল। তো কিট তখন একটা ভিডিও ফুটেজের মাধ্যমে তুলে ধরছিল যে কিভাবে ঘূর্ণিঝড়ের বিরুদ্ধে লড়াই করা যায়, এবং সেখানে কিট উপস্থাপন করে যে ঘূর্ণিঝড়ের বাতাসের বেগকে দুর্বল করার জন্য পলিমার ব্যবহার করা যেতে পারে, এবং এটার এক্সপেরিমেন্টই তারা করবে এবার। আর এই ভিডিওটি পুরো ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। তো কিট এবং তার টিম তখন গাড়ি নিয়ে সেই টর্নেডোর উদ্দেশ্যে রওনা দেয়, আর কিছু দূর পরে যাওয়ার পরেই তাদের গাড়ির উপরে আচমকা একটা পাথর এসে হুমড়ি খেয়ে পড়ে, আর তাদের গাড়ির পেছনে থাকা সেই পলিমারের ড্রামগুলো উল্টে যায়। তারা তখন অনেক কষ্ট করে সেই ড্রামগুলো সোজা করে এবং আস্তে আস্তে টর্নেডোর দিকে এগোতে থাকে, এবং টর্নেডোর একেবারে কাছে যাওয়ার পর তারা যখনই পলিমারগুলো টর্নেডোর উপরে অ্যাপ্লাই করে, তখন তারা বুঝতে পারে যেই পরিমাণ পলিমার তারা এনেছে তাতে কিছুই হবে না। মানে টর্নেডোর গতিবেগ এতটাই বেশি ছিল যে পলিমারগুলো বাতাসে নিমিষেই বিলীন হয়ে যায়। আর এটা দূর থেকে মনিটরে পর্যবেক্ষণ করছিল কিটের বন্ধু জ্যাবি। তো জ্যাবি তখন কিটকে জানায় যে টর্নেডোর গতিবেগ একদমই ভালো না, তাদের ওখানে থাকা একদমই ঠিক হবে না। তো জিপ তখন দ্রুত গাড়ি ড্রাইভ করে ওখান থেকে বেরোতে যাবে, ঠিক তখনই সে তার ভুল করে গাড়িটি অ্যাক্সিডেন্ট করে ফেলে। তখন তারা সিদ্ধান্ত নেয় যে তারা গাড়িটা এখানে ফেলেই পালাবে, মানে দৌড়ে তাদেরকে পালাতে হবে যদি তাদের জীবনটা বাঁচাতে হয়। যাই হোক, দৌড়ানোর সময় কিটের এক বন্ধু যার নাম ছিল প্রবীণ, তাকে সেই ঝড়ে উড়িয়ে নেয় এবং স্বাভাবিকভাবে সে ওই ঝড়ের ভেতরেই মারা যায়। অন্যদিকে তারা যখনই সেই ব্রিজটার নিচে গিয়ে আশ্রয় নিতে যাবে, ঠিক তখনই কিটের আরেকজন বন্ধুর গায়ে কিছু একটা আশ্রয় পড়ে, আর সেও উড়ে গিয়ে সেই ঘূর্ণিঝড়ের ভেতরে ঢুকে যায় এবং স্বাভাবিকভাবে সেও মারা যায়। বাকি আছে কিট এবং জেফ। তারা দুজনে সেই ব্রিজটার নিচে আশ্রয় নেয় এবং একটা রড ধরে ওখানেই কোনোভাবে কিছুক্ষণ ঝুলে থাকে। কিন্তু কিছুক্ষণ পরেই কিটের বয়ফ্রেন্ড জিপকেও সেই ভয়ানক টর্নেডো উড়িয়ে নিয়ে যায়। আর অন্যদিকে কিট কোনোভাবে সেই ব্রিজটার নিচে একটা শক্ত রড ধরে তার নিজের প্রাণটা কোনোভাবে বাঁচিয়ে নেয় সেই যাত্রায়। ঘূর্ণিঝড়টি যখন থেমে যায়, তখন কিট লক্ষ্য করে যে তার টিমের শুধু সেই বেঁচে আছে, আর সবাই মারা গিয়েছে। আর পুরো শহরের অবস্থা একেবারেই নাস্তানাবুদ। তো কেটে যায় পুরো 5টি বছরের পরে। তো কিট এবারে এই সমস্ত কাজবাজ একেবারেই বাদ দিয়ে দেয়, কারণ সে তার এই টর্নেডোর কারণেই তার নিজের বন্ধুদেরকে হারিয়েছে। এই টর্নেডোই তাদেরকে মৃত্যুর পথে নিয়ে গিয়েছে। সে এখন ছোট একটি বায়ুমণ্ডল অফিসে কর্মরত আছে, মানে বেশ ভালো একটি পর্যায়ে অফিসার পদে কর্মরত রয়েছে। তো কাজ শেষে যখন কিট লাঞ্চ করতে যায়, তখনই তার কাছে খবর আসে যে তার এক বন্ধু মানে জ্যাবি নামের একজন লোক তার সাথে দেখা করতে চায়। আর তোমরা তো জানো যে জ্যাবি ছিল সেই লোকগুলোর মধ্যে একজন যে কিনা টর্নেডো নিয়ে কাজ করতো। তো পুরো 5টি বছর কেটে যাওয়ার পরে কিট এবং জ্যাবির দেখা হয়, এবং এই বিষয়টা নিয়ে তারা দুজনেই বেশ খুশি ছিল। তো জ্যাবি তখন কিটকে সেই পুরোনো দিনের কথা মনে করিয়ে দেয়, মানে টর্নেডোকে কিভাবে পুরোপুরি ভাবে ধ্বংস করা যায়। সে এই বিষয়ে কিটকে পরামর্শ দেয়। জ্যাবি বলে যে তার সন্ধানে বড় একটি স্ক্যানার রয়েছে, যে স্ক্যানার দ্বারা টর্নেডোর গতিবেগ আইডেন্টিফাই করতে পারবে তারা, এবং টর্নেডোকে খুব সহজেই ধ্বংস করতে পারবে। কিন্তু কিট টর্নেডোর বিষয়ে কোনো কথাই শুনতে চায় না, কারণ 5টি বছর আগে সেই অভিশপ্ত দিনের স্মৃতি এখনো তাকে তাড়া করে বেড়ায়। তার বয়ফ্রেন্ড এবং তার আরো 4 জন বন্ধু সেই টর্নেডোর কবলে পড়েই জীবনটা হারায়। কিন্তু জ্যাবি সেও ভাই পুরো শক্ত হয়ে বসেছে। জ্যাবি তখন কিটকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে থাকে। জ্যাবি তখন বলে যে তুমি কি চাও না যে আমাদের 5 জন বন্ধুর আত্মার শান্তি পাক? তাহলে তুমি আমাকে সাহায্য করো। তো এই কথা শুনে কিটের মনটা কিছুটা নরম হয়ে যায়। তো কিট সারা রাত ধরে এটা ভাবতে থাকে যে কিভাবে আবার সে এই কাজটা শুরু করবে। তো পরের দিনই সে সিদ্ধান্ত নেয় যে সে জ্যাবিকে
সাহায্য করবে। তো জ্যাবি এবং কিট পরের দিন সেই স্থানে চলে যায় যেখানে তারা 5 বছর আগে তাদের মিশনটি চালিয়েছিল এবং জ্যাবি তার টিম মেম্বারদের সাথে কিটকে পরিচয় করিয়ে দেয়। সেখানে আমরা আরো একটি টিমকে দেখতে পাই যারা কিনা ছিল ইউটিউবার এবং তারা সেই বড় বড় ঘূর্ণিঝড়ের ভিডিও ধারণ করে ইউটিউব চ্যানেল বা ইন্টারনেটে আপলোড করে থাকে। তো সেখানে আমরা লক্ষ্য করি যে ট্রায়ালার নামের একটা লোক মানে যে কিনা ছিল ইউটিউবার এবং সে কিটের সাথে বন্ধুত্ব করার জন্য ওখানে চলে আসে, কিন্তু কিট প্রথমে তাকে মোটেও পাত্তা দেয় না। সে তখন বুঝতে পারে যে কিছুক্ষণের মধ্যেই একটা ঘূর্ণিঝড় আসতে চলেছে, সেটার প্রস্তুতি নিতে থাকে কিট। আর অন্যদিকে ট্রায়ালার এবং তার টিমের এত বড় দুঃসাহস ছিল যে তারা তখন তাদের গাড়িটা নিয়ে সেই ঘূর্ণিঝড়ের ভেতরে ঢুকে পড়ে ভিডিও ধারণ করার জন্য। বোঝো ব্যাপার, সত্যি ভাই তাদের সাহসের প্রশংসা করতেই হয়। আর অন্যদিকে কিট এবং জ্যাবি তারা তাদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে টর্নেডোকে ধ্বংস করার জন্য। জ্যাবি তখন কিটকে বলে যে কোন দিকে যাব, কিট তখন বলে ডান দিকে যাও। তো কিছুক্ষণ পরেই ভালোভাবে লক্ষ্য করার পর কিট জ্যাবিকে বলে যে না, বাম দিকে যাও। কিট যখন লক্ষ্য করে যে টর্নেডোর গতিবেগ ধীরে ধীরে বৃদ্ধি পেয়েই চলেছে, তখন তারা স্ক্যানার মেশিনটা ওখানে মাঠে ফিট করে দেয়। কিন্তু টর্নেডোর গতিবেগ এতটাই বেশি ছিল যে কিছুক্ষণ পরে সেই স্ক্যানার মেশিনটাও টর্নেডোর ঘূর্ণিঝড়ের ভেতরে চলে যায়। আর জ্যাবি আর কিট সেই ঘূর্ণিঝড়ের ভেতরেই ঢুকে পড়ে তারা এবং তারা বেশ ভয় পেয়ে যায়। কিন্তু তাদের কপালটা অনেকটাই ভালো ছিল, যার কারণে তাদের গাড়িটা একটা গাছের সাথে আটকে যায় আর ঘূর্ণিঝড়টি তাদের গাড়িটা অতিক্রম করেই শহরের দিকে যেতে থাকে। কিট তখন জ্যাবিকে বলে যে তাড়াতাড়ি আমাদের শহরের দিকে যেতে হবে, শহরের মানুষকে আমাদের যেভাবেই হোক বাঁচাতে হবে। কিন্তু তারা যখন শহরে যায় তখন তারা লক্ষ্য করে যে ঘূর্ণিঝড়টি অনেক আগেই শহরে ঢুকে পড়েছে এবং শহরের অবস্থা একেবারেই নাজেহাল অবস্থা করে দিয়েছে। এবং তারা এটাও দেখে যে ট্রায়ালার এবং তার টিম বেশ আগেই এখানে এসে পড়েছে। তো এখানে আমরা আরো একটি মেইন ক্যারেক্টারকে দেখতে পাই যার নাম ছিল মার্শাল। মার্শাল হলো জ্যাকির একজন টিম মেম্বার এবং জ্যাবির ঘনিষ্ঠ একজন লোক, যে কিনা তাদের টিমেরই একজন মেম্বার ছিল। তো কিট এক জায়গায় দাঁড়িয়েছিল একা, ঠিক তখনই তার কাছে এসে পড়ে ট্রায়ালার। ট্রায়ালার তখন এসে কিটের কান ভারী করতে থাকে। ট্রায়ালার তখন কিটকে বলে যে তুমি কি জানো তুমি কাদের সাথে কাজ করছো? কিট তখন বলে যে এই কথার মানে কি? ট্রায়ালার তখন কিটকে বলে যে জ্যাবি এবং তার টিম যেখানে এই ঘূর্ণিঝড় হয়, মানে যেই শহরেই মানুষ ক্ষতিগ্রস্ত হয়, তাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে তাদের জমি অল্প দামে কিনে ফেলে তারা, এবং এটা অবশ্যই একটি ক্রাইম। কিট এই কথা শুনে জ্যাবির উপরে বেশ রেগে যায় এবং সে তখন জ্যাবিকে এই বিষয়ে কোনো কিছুই বলে না। তো এর পরের সিনেই আমরা দেখতে পারি যে ট্রায়ালার কিটের বাসায় রাতে তার সাথে দেখা করার জন্য আসে। আর আমরা এটাও লক্ষ্য করি যে কিট এবং ট্রায়ালারের মধ্যে বেশ ভালো একটি বন্ধুত্ব সম্পর্ক হয়ে যায়। ট্রায়ালার তখন কিটকে বলে যে চলো তোমাকে একটি জায়গায় নিয়ে যাই। তো সেই জায়গায় ছিল একটা বুল ফাইটার রেস, মানে ময়দানে যেখানে কিনা ষাঁড়ের লড়াই চলছিল, এবং সেটা দেখার জন্যই তারা দুজনে ওখানে যায়। আর কিছুক্ষণের মধ্যেই সবাই লক্ষ্য করে যে ওখানে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে আর সবাই যে যেদিক পারে দৌড়ে পালানো শুরু করে। তো বলতে বলতে কিছুক্ষণের মধ্যে সেখানে টর্নেডো ঘূর্ণিঝড় এসে সবকিছু লন্ডভন্ড করে দিয়ে ওখান থেকে চলে যায়। আর কিট এবং ট্রায়ালার একটা ঘরের ভেতরে কোনোভাবে শত একটি বস্তু ধরে তাদের নিজের জীবনটা এবারের মতো বাঁচিয়ে নেয়। কিছুক্ষণ পর জ্যাবি কিটকে খুঁজতে খুঁজতে ওখানে চলে আসে। কিট তখন জ্যাবিকে বলে যে তুমি কিভাবে এত নিচে নামতে পারো, মানে তুমি মানুষের অসহায়ের সুযোগ নাও এবং তাদের জমি অল্প দামে ক্রয় করছো, মানে অসহায় মানুষদের ফায়দা লুটছো। তো জ্যাবি তখন কিটকে বলে যে আমি এ বিষয়ে তোমাকে কোনো উত্তর দিতে চাই না, যে বিষয়ের যে কাজের জন্য তোমাকে আনা হয়েছে তুমি সেই কাজে মন দাও। কিট তখন জ্যাবিকে উল্টোপাল্টা কথা বলতে থাকে। জ্যাবি তখন কিটের উপরে উল্টো রিয়েকশন দিয়ে বলে যে তুমি ভুলে যেও না 5 বছর আগে তোমার সায়েন্স এক্সপেরিয়েন্সের জন্যই আমার 3 জন বন্ধু মারা গিয়েছে, এই 3 জন বন্ধু মারা যাওয়ার পেছনে একমাত্র তুমি দেয়। তো জ্যাবের মুখে এই কথা শুনে কিটের মন অনেকটাই খারাপ হয়ে যায় এবং গাড়ি নিয়ে সে তার মায়ের বাসার উদ্দেশ্যে রওনা দেয়। এর পরের সিনেই আমরা লক্ষ্য করি যে ট্রায়ালার কিটের সাথে দেখা করার জন্য তার মায়ের বাসায় গিয়ে পৌঁছায় এবং সেখানে আমরা লক্ষ্য করি যে কিট তার পুরনো মডেলের সেই সায়েন্স ফিকশন মডেলটি দেখছে আর তার মৃত 3 বন্ধুর কথা মনে করছে। তখনই ওখানে ট্রায়ালার চলে আসে। ট্রায়ালার তখন কিটকে বলে যে আমি তোমাকে পুরনো মিশনটি, মানে সেই টর্নেডো যেখানে কিনা তার 3 জন বন্ধু মারা গিয়েছে সেই বিষয়ে, মানে সেই টর্নেডোকে ধ্বংস করার জন্য আমি তোমাকে সাহায্য করতে পারি। কিট তখন রেগে যায় আর বলে যে আমি আর কোনোদিনই সেই কাজটি করতে চাই না যেই কাজটার জন্য আমার বন্ধুরা মারা গিয়েছে। ট্রায়ালার তখন কিটকে বলে যে আমি তোমাকে অনেক আগে থেকেই চিনি, আমি টিভি শোতে প্রায় তোমাকে দেখতাম, তোমার সায়েন্স প্রেজেন্টেশন গুলো দেখতাম, এখন যদি তুমি চাও আমি তোমাকে যথাযথভাবে সাহায্য করতে পারি। এই বিষয়টা নিয়ে বেশ কিছুক্ষণ ভাবে কিট এবং চিন্তা করে সিদ্ধান্ত নেয় যে সে আবার সেই প্রজেক্টটা চালু করবে। ঠিক তখনই দ্রুত ট্রায়ালারের সাথে কিট দেখা করে এবং তার সাথে আবার সেই মিশনটি সাকসেসফুল করার জন্য কাজে নেমে পড়ে। তো ট্রায়ালার তখন অনেক কিছু ঘাটাঘাটি করে কিটকে জানায় যে সেদিন তাদের সাথে অল্প পরিমাণ পলিমার ছিল বলে সেই দুর্ঘটনাটা ঘটেছে,
যেটা কিনা সেই 5 বছর আগে টর্নেডোর কারণে তার 3 বন্ধু মারা গিয়েছে। কিন্তু তারা এবার সিদ্ধান্ত নেয় যে তারা এবারে বেশি করে পলিমার সেখানে নিয়ে যাবে এবং প্ল্যান অনুযায়ী তাদের প্রতিটা পদক্ষেপ ফেলবে। আর সেই মোতাবেক তারা একটা টেস্ট করে, মোটামুটি একটা টর্নেডোর ঘূর্ণিঝড়ের উপর তারা সেই বিষয়টি লক্ষ্য করে এবং পলিমার বেশি থাকার কারণে সেই টর্নেডো ঘূর্ণিঝড়টাকে তারা নিমিষেই ধ্বংস করে দিতে পারে এবং এই বিষয়টা নিয়ে কিট বেশ খুশি ছিল। তো এর পরের দিন কিটের সাথে দেখা করার জন্য চলে আসে জ্যাবি। জ্যাবি তখন কিটকে বলে যে আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আমাকে ক্ষমা করে দাও। কিট তাকে ক্ষমাও করে দেয় আর কিট তাকে আরো বলে যে টর্নেডোর বিষয়ে আপডেট ডাটাগুলো আমার চাই। তো আপডেট ডাটাগুলো কিট এবং ট্রাইলার ঘাটাঘাটি করতে দেখতে থাকে এবং তারা একটু পরেই লক্ষ্য করে যে আরেকটা ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে এবং ঘূর্ণিঝড় একটি ফ্যাক্টরির উপরে হুমড়ি খেয়ে পড়েছে আর ফ্যাক্টরিটি পুরো বিস্ফোরিত হয়ে যায়। আর আমরা লক্ষ্য করলেই দেখতে পাই যে সেই টর্নেডোর ভেতরে আগুন জ্বলছে। তো এবারে আর কি এই টর্নেডোটাকে থামানোর জন্য কিট এবং ট্রাইলার বেরিয়ে পড়ে এবং তারা লক্ষ্য করে যে টর্নেডো এতটাই শক্তিশালী যে এটাকে থামানো প্রায় অসম্ভব। আর তারা এটাও লক্ষ্য করে যে এই শক্তিশালী টর্নেডো ঘূর্ণিঝড়টি এগিয়ে চলেছে শহরের দিকে। আর বলে রাখা ভালো যে এই টর্নেডো যদি শহরের ভেতরে একবার ঢুকে পড়ে তাহলে শহর নিমিষেই দুমড়ে মুচড়ে যাবে। তখন কিট এবং ট্রাইলার তার টিম মেম্বারদের নিয়ে সেই ঘূর্ণিঝড়কে থামানোর জন্য চেষ্টা না করে তারা শহরের দিকে চলে যায় মানুষদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য। কিট ট্রাইলার তারা শহরের সব মানুষগুলোকে এবারে একটা সিনেমা হলের ভেতরে নিয়ে যাবে। ঠিক তখনই ট্রাইলারের পা একটা বড় বস্তুর নিচে বেশ বাজেভাবে আটকে যায় এবং সেটাকে কোনোভাবেই টেনে তুলতে পারছিল না। কি ট্রাইলার তখন লক্ষ্য করে যে বড় একটি পানির ট্যাঙ্ক তাদের উপরে হুমড়ি খেয়ে পড়তে চলেছে। ঠিক তখনই ওখানে জ্যাবি চলে আসে এবং কোনোভাবে ট্রাইলার এবং কিটকে বাঁচিয়ে নেয় এবং তারা সবাই শহরের সব মানুষদের নিয়ে সেই বড় সিনেমা হলের ভেতরে প্রবেশ করে। কিন্তু কিট তখন লক্ষ্য করে যে এটার দ্বারা কোনো কাজই হবে না, তারা যে পদক্ষেপ নিয়েছে এটার দ্বারা তারা বাঁচতে পারবে না। কিট তখন কাউকে কিছু না জানিয়ে একা দৌড়ে ছুটতে থাকে তার সেই গাড়িটার দিকে। ট্রাইলার এবং জ্যাবি সেটা লক্ষ্য করে কিন্তু তারা কিছুই তখন বলছিল না, তারা শুধু সবাই হা হয়ে দাঁড়িয়েছিল। তো কিট তার মনে তো কিছু একটা চলছিল। কিট তখন তার গাড়িটা নিয়ে সেই টর্নেডো ঝড়ের দিকে যেতে থাকে এবং সঠিক সময়ে টর্নেডো ঝড়ের মাঝ বরাবর সেই পলিমার গুলো খুলে দেয়। কিছুক্ষণের মধ্যেই আস্তে আস্তে সেই টর্নেডো আচমকা ছোট হতে থাকে এবং পুরো টর্নেডোটি হাওয়ায় মিশে যায়, মানে ধ্বংস হয়ে যায়। তো ঝড় শেষ হয়ে গেলে ট্রাইলার এবং জ্যাবি সেখানে গিয়ে পৌঁছায় এবং সেখানে গিয়ে দেখতে পায় যে কিটের গাড়িটা পুরো উল্টো হয়ে পড়ে আছে আর ভাগ্যিস কিট এই যাত্রায়ও বেঁচে গিয়েছে আর একমাত্র কিটের জন্যই পুরো শহরটি বেঁচে যায়। তো কিছুদিন পরে নিউজ পেপারে একটা নিউজ হয় যে নিউ ইয়র্ক থেকে কিটকে সাহায্য করা হবে, মানে একটা এজেন্সি কিটকে সাহায্য করবে এই প্রজেক্টটাকে আরো বড় করে তোলার জন্য। তো এর পরের সিনে আমরা দেখতে পাই যে ট্রাইলার কিটকে এয়ারপোর্টে ছাড়ার জন্য যায় এবং কোনো একটা কারণে কিটের ফ্লাইট মিস হয়ে যায়, মানে বন্ধ হয়ে যায়। আসলে সেই এলাকায় আবার বড় একটি টর্নেডো তৈরি হচ্ছিল তখন। তো এবারে আর কি ট্রাইলার এবং কিট আবার বেরিয়ে পড়ে সেই টর্নেডোকে ধ্বংস করার জন্য। আসলে ওই এলাকায় একটু পরপরই মানে যে কোনো সময় ঝড় তৈরি হতে শুরু করে আর সেটাকেই ধ্বংস করার জন্য আবার বেরিয়ে পড়ে কিট এবং ট্রাইলার। আর গল্পের কাহিনী এখানেই শেষ হয়ে যায়। তো এক্সপ্লেনটি তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও।